না, বলা উচিত হয়নি আমার জিনিসটা যে মেইন রাস্তা খালি লাগতেছে। এই শুরু হয়ে গেল জ্যাম। আমি আসলে যা বলি তার উল্টা হয় কেন? এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন বাইরে যদি অন্ধকার অন্ধকার লাগতেছে, কিন্তু এখন দুপুর 2টা, মোটরসাইকেল ঘুরতে পারছে 2:12। আমার 2:30টার মধ্যে যাওয়া লাগবে হচ্ছে উদ্ভাসে সায়েন্স ল্যাবে, ওইখানেই লাঞ্চ করব। তো আগের দিনই তারা কল করে জিজ্ঞাসা করে নেয় যে আমি লাঞ্চ করব নাকি। যদি আমি বলি যে ইয়েস, তাহলে টিচারদের জন্য হচ্ছে আলাদা বক্স রেডি থাকে, অ্যান্ড সকালে দুপুরে বিকালে 3 বেলাতেই হচ্ছে খাবার টাবার রেডি থাকে। তখন মেন রাস্তা বের হয়ে যাই, তারপরে কথা বলি। আজকে ধানমন্ডি লেকের ওদিকে রাস্তায় ঢুকবো না, কারণ ওদিকে এখন ভালোই জ্যাম আছে। স্কুল ছুটি হয়েছে তো, এই জন্য ভালোই জ্যাম পড়বে। আরেকটা জিনিস হচ্ছে, গুগল ম্যাপসে আমি দেখে বেরোইছি, তো গুগল ম্যাপসে দেখছি যে ধানমন্ডির যে রবীন্দ্র সরোবরের সামনে রাস্তাগুলো আছে ওইখানে মোটামুটি ভালোই লেভেলের জ্যাম। এই জন্য আমি একদম মেন রাস্তা দিয়ে যাব, জিগাতলার সামনে দিয়ে যাবো আর কি। তবে মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি বৃষ্টি শুরু হইতে পারে, উপরে পুরাই মেঘলা। বাই দ্য ওয়ে, ক্যামেরা অ্যাঙ্গেলটা আমি একটু চেঞ্জ করছি, ক্যামেরা অ্যাঙ্গেলটা আমি একটু নিচে নামাইছি। তো আপনারা দেখেন যে এটা অ্যাঙ্গেল ঠিক আছে নাকি আমি আর একটু উপরে উঠাবো, কারণ এর আগের ভিডিওগুলোতে আমি দেখছি যে ক্যামেরা অ্যাঙ্গেল একটু বেশি উপরে, গিয়ার শিফটিং এ ঠিক মতো দেখা যেত না, আমি ক্লাস ধরছি নাকি কি করছি ওগুলাই দেখা যেত না। তো এই জন্য ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু নিচে নামাইছি। এখন মনে হচ্ছে আবার একটু উপরে উঠানো লাগবে নাকি। তো ক্যামেরাটা এখন এমন একটা জায়গাতে যে আমি আসলে মোটরসাইকেল চালানো অবস্থায় দেখতে পাই না, এটাই সমস্যা। তো বাসায় গিয়ে যখন এটার আমি পোস্ট প্রসেসিং করতে বসবো, ভিডিও এডিট করতে বসবো, তখনই হচ্ছে বুঝতে পারবো যে অ্যাঙ্গেল একটু উঁচা করা উচিত নাকি। তো এখন আমি জাস্ট এক্সপেরিমেন্ট করতেছি ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল দিয়ে, কারণ ট্যাঙ্ক ভিউ যদি না আসে তাহলে তো হইলো না জিনিসটা। আর আমি যখন মোটর ব্লগিং দেখি, আমি নিজেও মোটর ব্লগিং দেখি, আমার অনেক ফেভারিট ইউটিউবার্স আছে, তখন ট্যাঙ্ক ভিউ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এক এক মোটরসাইকেলের ট্যাঙ্ক ভিউ এক এক রকম। অনেকে এই জিনিসটারে ককপিট ভিউ বলে। যেটাই হোক, এই ভিউটা কিন্তু দেখতে সুন্দর লাগে। সো এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি যে ইজ দিস ভিউ গুড, অর শুড আই টেক ইট আপ এ নচ এ লিটল, একটু উপরে নেওয়া উচিত নাকি। যাই হোক, মোটরসাইকেলের ট্যাঙ্কের কথা বলতে গিয়ে ট্যাঙ্কের উপরে কিন্তু পানির ফোঁটা ফোঁটা পড়তেছে, তার মানে বৃষ্টি অলরেডি শুরু হয়ে যাবে। আর বৃষ্টি যদি শুরু হয়ে যায়, আমার ক্যামেরা ব্যাগে রেখে দেওয়া লাগবে। এখন মেইন রাস্তাতে ঢুকতেছি, আর ভিতরের দিকের রাস্তাতে ভালোই রিক্সা টিক্সার জ্যাম, এই জন্য মেইন রাস্তা দিয়ে যাওয়াই বেটার। ওই বাসের চাপ টাপ খাওয়া লাগবে আর কি। ডানে ইন্ডিকেটর দিয়ে রাখছি, ডানের রাস্তাতে ঢুকে যাই, আর চলে আসছি আবানি মাঠের সামনে। আর এই বিল্ডিং এ লেগেছি MMA জিম। ও, এখানে কি MMA ফাইটিং এর জিম আছে নাকি? এটা তো জানতাম না, ঢুকে দেখা লাগবে, কারণ MMA ফাইটিং জোস, তার মানে এখানে অবশ্যই বক্সিং গ্রাউন্ড এগুলো সবকিছুই আছে। দেখি এটার পেমেন্ট কত, যদি পেমেন্ট একটু কম হয় তাহলে বক্সিং প্র্যাকটিসও করা যাবে ভিতরে গিয়ে। জোস। এখন আমি চলে আসছি আবানি মাঠের সামনে, আর খেয়াল রাখা লাগবে সামনে যে ঢেউয়ের মতো স্পিড ব্রেকার গুলো আছে, এগুলোর সামনে হঠাৎ করে সাইকেল রিক্সা ঢুকে যায়, বলতে না বলতেই সাইকেল চলে আসছে পার হওয়ার জন্য। আর গাড়িগুলা হচ্ছে হঠাৎ করে স্লো করে, এজন্য গাড়ির একদম পিছে থাকেন না, একটু স্পেস রাখেন, কারণ হঠাৎ করে গাড়িগুলা ব্রেক করে, কারণ মানুষ পার হয়, রিক্সা পার হয়, সাইকেল লাফ দিয়ে ঢুকে যায়। তো গাড়িগুলোর তো কিছু করার নেই, তাই না? ওদের তো হঠাৎ করে ব্রেক করাই লাগবে। কিন্তু আপনার সাইকেলের মাঠগার্ড যাবে ভেঙে যদি গাড়ির পিছনে আপনার সাইকেলের চাকা ঢুকে যায়, মোটরসাইকেলের চাকা ঢুকে যায় আর কি। যাই হোক, মেইন রাস্তা তো মোটামুটি খালি দেখা যাইতেছে, কিন্তু গুগল ম্যাপে দেখেছে ভিতরের রাস্তা পুরোটা জ্যাম, তাই ভিতর আমি অ্যাভয়েড করতেছি। না, বলা উচিত হয়নি আমার জিনিসটা যে মেইন রাস্তা খালি লাগতেছে। এই শুরু হয়ে গেল জ্যাম। আমি আসলে যা বলি তার উল্টা হয় কেন? ও, এখানে আসলে জ্যামটা মতো বেশি কিছু না, এদিকে পাশে মেডিকেল আর ইউনিমার্ট, তো এগুলারই জ্যাম লাগছে। ওকে, মনে হচ্ছে আর অত বেশি জ্যাম খাওয়া লাগবে না। রাস্তার অপোজিটে একটা অ্যাম্বুলেন্স যাইতেছে সাইরেন বাজাতে বাজাতে, তার মেবি ইমার্জেন্সি, এজন্যই উল্টা সাইড দিয়ে যাইতেছে। আর একটু আগে গোসল করে বের হয়েছি, এই জন্য আমার চুল টুল একদম ভেজা, তার উপরে হেলমেটের ভাইজার লাগানো, তাই অত বেশি একটা বাতাসও ঢুকতেছে না। এরকম ভাবে আসলে চলা উচিত না ভেজা চুল নিয়ে হেলমেট পরে, কারণ জ্বর আসতে পারে, কারণ আপনার হেলমেটের ভিতরে হিউমিডিটি বেড়ে যাবে, সো তখন জ্বর আসার পসিবিলিটি বেশি। আর এখন পর্যন্ত বৃষ্টি শুরু হয় নাই,
কয়েক ফোঁটা পড়ছিল আমার ট্যাঙ্কের উপরে, এখনো ওই ফোঁটাগুলো আছে। তো আশা করি উদ্ভাসে যাইতে যাইতে বৃষ্টিটা অ্যাভয়েড করতে পারবো। এই রিক্সাগুলোর জন্য যদি জাস্ট একটা আলাদা লেন থাকতো, যে শুধুমাত্র তারা এখান দিয়ে চলতে পারবে, মনে করেন একদম ভাগ করে দেওয়া থাকতো, তাহলে অনেক জোস হইতো। আসলে এসব রাস্তাতে অনেক ফাস্ট মুভ করা যেত। এখন যে সমস্যাটা হচ্ছে, রিক্সা ডানে বামে সব জায়গাতেই থাকে, এজন্য গাড়িগুলো ওই চিপা চাপা দিয়ে যাইতে পারে না, আর গাড়িগুলোর পিছনে আমরা আটকে যাই। এ হচ্ছে সমস্যা। দেখছেন পুরা মেঘ উপরে, আকাশ টাকাশ সবকিছু অন্ধকার হয়ে গেছে। রোদের তো কিছুই নাই, রোদের রও নাই। অ্যান্ড এটার জন্য আরো ভালো হয়েছে, কারণ আমি হাফাতে গেঞ্জি পরে বেরোয়েছি। রোদ থাকলে আরো অবস্থা খারাপ হয়ে যেত আর কি। আজকে সকাল থেকে আমার ক্লাস নেওয়া লাগে নাই। কারণটা হইতেছে যে যাদের আমি ক্লাস নেই, সকালে নেই সিটি কলেজের, তারপরে নেই ঢাকা কলেজের, তারপরে নেই বিডিআর গার্লস, তারপরে নেই হচ্ছে বিডিআর বয়েজ। তো সিটি কলেজ আর ঢাকা কলেজের সিলেবাস আমি শেষ করে দিছি ফার্স্ট ইয়ারের। এই জন্য ওদের এখন ক্লাস নেওয়া লাগতেছে না, ওদের মাঝে মধ্যে সলভ ক্লাস নেওয়া লাগতেছে। আর বিডিআর বয়েজ অ্যান্ড গার্লসের 2টা চ্যাপ্টার বাকি আছে। আজকে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আর নেক্সটে জাস্ট 2টা লেকচার বাকি থাকবে, তাহলে আরেকটা চ্যাপ্টার শেষ। ওদের দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে ওরা ফার্স্ট পেপার ছাড়াও সেকেন্ড পেপারের আরো 2টা চ্যাপ্টার করছে। তো এই জন্যই আমার দুপুরে জাস্ট ক্লাস নেওয়া লাগতেছে, সকালে 2টা ক্লাস বাদ। সো দুপুরে ক্লাস নিয়ে আমি বের হবো এখান থেকে রাতে 8টার দিকে। দেন আমার হয়তো পুরান ঢাকাতে যাওয়া লাগতে পারে একটা কাজে, তারপরে বাসা যাব আমি রাত 11টার দিকে। তো আপনার সাথে কথা বলতে বলতে চলে আসছে আমি BCSIR এর সামনে, যেটাকে বলতে সিটি কলেজের সামনেও। তো এখান দিয়ে বামে ঢুকে আমি উদ্ভাসে ঢুকে যাবো। ভাগ্য ভালো বৃষ্টিটা অ্যাভয়েড করতে পারছি। ওই যে আমি বলতেছিলাম মনে হয় বৃষ্টি আসবে, এই জন্য বৃষ্টি আসে নাই, কারণ আমি যা বলি তার উল্টা হয়তো। তো উদ্ভাসে ঢোকার পর আমি বলবো মনে হয় বৃষ্টি আসবে না, যেহেতু আমি না বলবো তার মানে ইয়েস হয়ে যাবে, তার মানে বৃষ্টি আসতে পারে। যাই হোক, সিএনজি ওয়ালাটা যাত্রী নেওয়ার জন্য এখানে স্লো করে দাঁড়ায় গেছে, এর আমার ওভারটেক করে যাওয়া লাগবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো আপনারা কমেন্টে জানান যে এই অ্যাঙ্গেল ঠিক আছে নাকি আর একটু উঁচা করা লাগবে। তো যাই হোক, সি ইন দ্য নেক্সট রাউন্ড। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। এখানে একটা সিবিআর রাখা আছে, অ্যান্ড মজার জিনিস হচ্ছে সিবিআর ওয়ালার হেলমেট আর আমার হেলমেট সেম। মেবি এটা থাই সিবিআর মনে হচ্ছে।